আপনি কিছু বলবেন? হ্যাঁ 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 বলবো, একটু দরকার ছিল আর কি। আমার সঙ্গে? বলুন। ব্যবসা? ব্যবসা? দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে আমি কথা বলতে পারি না, আমি সরাসরি বলছি এই বাগানের যত ডাব আছে আমাকে দিয়ে দাও, আমি এক্ষুনি কিনে নিচ্ছি। না না, তা কি করে সম্ভব? এই বাগানের সমস্ত ডাব তো নিকুঞ্জপুরের মেঘনাথ কাকার কাছে যায়, আপনাকে আমি ডাব দিতে পারবো না। আচ্ছা, তোমার গ্রাম কি? জোড়াদিঘি। আমার গ্রাম জোড়াদিঘি। আমরা দুজনেই জোড়াদিঘিতে থাকি, কিন্তু জোড়াদিঘির ডাব কিনা যাবে মেঘনাথের কাছে, তা আবার পাশের গ্রামে। এটা কি মানা যায় বলো? আমি কিভাবে সহ্য করব বলো? এটা নিয়ে তো আগেও কথা হয়েছে আপনার সঙ্গে, আপনাকে আমার পক্ষে ডাব দেওয়া সম্ভব নয়। মেঘনাথ কাকা অনেকটা বেশি দাম দেন আমাকে, মালিকের কথাও তো আমাকে ভাবতে হবে। পুরনো কথা থাক। আচ্ছা তুমি আমাকে বলো, মেঘনাথ ডাব পিছু কত করে দেয়? 6 টাকা। 10 টাকা দেবো, 4 টাকা বেশি, কিন্তু এই বাগানের সমস্ত ডাব আমার চাই। 10 টাকা? হ্যাঁ, আরে এই ডাবগুলো তো তোমার নয়, তুমি তো বললে এ বাগানের যত ডাব বিক্রি হয় তার টাকা শহরের মালিককে দিতে হয়। 6 টাকা করে পাঠাতে, সে 6 টাকা করেই পাঠাবে, আর যে 4 টাকাটা বাঁচলো সেটা নিজের কাছে রেখে দেবে, সোজা হিসেব। দেখুন, এই বাগান বাড়ি সমস্ত কিছু দেখভাল করার জন্য মালিকরা আমার বাবাকে একটা মাইনে দেন, সেইটুকুতেই আমরা সন্তুষ্ট, তার থেকে বেশি টাকা আমাদের লাগবে না। বাপ মেয়ে যেন একেবারে সাধু। ঠিক আছে, তুমি যখন বেশি টাকা চাইছো না, ঠিক আছে, মেঘনাথ যে টাকা দেয় সে টাকাই আমি দেবো। কি করা উচিত আমার? মেঘনাথ কাকা এতদিন ধরে আমাদের থেকে ডাব নিচ্ছে, কিন্তু এদিকে মতি কাকাও তো আমাদেরই গ্রামের লোক। দেখো সোহাগ, তোমার এই বাগানের ডাব ছাড়া গ্রামের সমস্ত বাগানের ডাব কিন্তু আমার কাছেই আসে, আর তুমি বুঝতে পারছো আমি যেটা চাই সেটা আমি ঠিক। আর তাছাড়া কি রে, কি দাঁড়িয়ে আছিস কেন? কথা তো হয়ে গেছে, যা। আমরা তো এক গ্রামের লোক, ধন্দে থেকো না, ধন্দে থেকো না, বুঝতে পেরেছো তো? আর কথা তো হয়েই গেল, এখন থেকে এই বাগানের সমস্ত ডাব আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোল সবটাকে আমি বলে দিতে হবে, সমস্ত ডাব আমি নেব, বুঝতে পারছো না? এই যে দাদা। হ্যাঁ, কত আছে? পুরো 2 লাখ। 2 লাখ তো? এই দেখো, পুরো 2 লাখ, এটা অগ্রিম। হ্যাঁ, অগ্রিম বাবদ দিয়ে যাচ্ছি। কালকে এসে আমি ডাব সব নিয়ে যাব, তারপরে বাকি টাকা সব দিয়ে যাবো। না ধর। ঠিক আছে, চলি। মেঘনাথ কাকা কোথায় রাখলাম? হ্যাঁ বলো সোহাগ। হ্যাঁ আজকে যাবো, ডাব পাড়া হয়েছে। শোনো না মেঘনাথ কাকা, আসলে একটা কথা বলার জন্য তোমাকে ফোন করেছিলাম, কিছু মনে করো না। এইবার থেকে তোমাকে আর আমি ডাব দিতে পারবো না। সে কি, কেন? আসলে আমাদের গ্রামের মতি কাকা আছে না, মতি কাকা খুব করে অনুরোধ করছে ওর সাথেই যাতে ব্যবসা করি, ওকেই সমস্ত ডাব দিই। তুমি কি কোনো রকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? সিদ্ধান্ত বলতে আসলে এক প্রকার বাধ্য হয়েই আমি। ও বুঝেছি। তুমি কিছু মনে করো না মেঘনাথ কাকা, আসলে আমি বুঝতে পারিনি ওর অনুরোধ কি করে ফেলবো, আসলে একই গ্রামের লোক তো। না না ঠিক আছে ঠিক আছে, তুমি যা ভালো বুঝেছো তাই করেছো, আমাকে তুমি সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছো, ব্যাস। মতিলাল তো সুবিধের লোক নয়, সোহাগ কাজটা ঠিক করলো না মনে হয়। সিদ্ধান্তটা ভুল নিলাম? মতি কাকাকে ডাব দিয়ে ঠিক হলো না ভুল? যাকে নিয়ে আর ভাববো না, যা হওয়ার তো হয়েই গেছে। কচুরলতিটা যা বানিয়েছিস সোহাগ, লোকে পোলাও কালিয়া ফেলে খাবে।
সত্যি সোহাগ, তোর হাতের রান্না না অমৃত। যাই রাঁধিস তার গন্ধ, তার স্বাদ মানে ভাবা যায় না। মেয়ে আমার অনেক গুণের গুণী। তবে সোহাগ, আজ তুই ডাবগুলো ওই মেঘনাথকে না দিয়ে মতিকে দিয়ে দিই না, সেটা বোধহয় ঠিক হলো না রে। কেন বলছো বলো তো দিম্মা? তোমার কি মনে হয় আমি কোনো ভুল করলাম? না না, কি বলতো, এতদিন ধরে তো আমাদের ডাবগুলো কিনছিল মেঘনাথ, সেখানে হঠাৎ করে বন্ধ করে দিলি না, কি ভাবলো না ভাবলো এই আর কি। না গো, আমি ফোন করেছিলাম, ফোন করে সবটা বুঝিয়ে বলেছি মেঘনাথ কাকাকে। আমার কথা বলে যা মনে হলো, খারাপ তো ভাবেননি। যাক, ভালো হলেই ভালো। আচ্ছা বাবা, তুমি ম্যানেজার বাবুকে ফোন করেছিলে? কেন বলতো? কেন বলতো মানে, এই যে তোমায় বললাম মতি কাকা অ্যাডভান্সের টাকা দিয়েছে 2 লাখ টাকা, সেটা আমি মালিকের অ্যাকাউন্টে জমা করব, ভুলে গেলে? একদম ভুলে গেছি, কাল করবো। তোমার আর কিছুই মনে থাকছে না, তাহলে তোমাকে আর কোনো কাজ দেওয়া যাবে না, আমি নিজেই ফোনটা করে নিচ্ছি। আরে বাবা, কালকে সকালে না হয় ফোনটা করে নিবি, কি আছে? না দিম্মা, কাজ ফেলে রেখে তো কোনো লাভ নেই, যেটা করতে হবে সেটা এখনই করে নি। তোমরা খাও, আমি আসছি। হ্যাঁ ম্যানেজার বাবু, আমি সোহাগ বলছিলাম। হ্যাঁ বলছি, ওই ডাবের অ্যাডভান্সের জন্য 2 লাখ টাকা এসছে, আমি সেটা কালকে স্যারের অ্যাকাউন্টে জমা করে দেব। ঠিক আছে, রাখলাম। ও সোহাগ, সবার তো খাওয়া হয়ে গেল, তুই এসে বসে পড় না। আরে তোমরা শেষ করো না, আমি বসে যাচ্ছি। বাবা, তোমায় আর একটু কচুরলতি দেবো? দিবি বলছিস? মা তোর জন্য আছে তো? হ্যাঁ আছে তো, আমি নিয়ে আসছি। আর এক হাতা ভাতও আনিস। বেশ। দিদির জন্য তো আর একটু কচুরলতি নেই।